নমস্কার, আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। বাড়ি যদি গ্রাম্য এলাকায় হয়ে থাকে বা যদি গ্রামে হয়ে থাকে, তো আপনি চাইছেন একটি ছোট ব্যবসা করতে। হতে পারে পানের দোকান, হতে পারে অন্য কোনো ব্যবসা। আপনি ব্যবসা করতে গেলে আপনাকে সর্বপ্রথমে যে কাগজটি আপনাকে বানাতে হবে সেটি হলো ট্রেড লাইসেন্স। তো এই ট্রেড লাইসেন্সটি আপনি কিভাবে বানাবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওতে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মেন ভিডিও দিকে যাওয়া যাক। আপনার পঞ্চায়েত এরিয়া ট্রেড লাইসেন্সটি আবেদন করার জন্য শিল্পসাথী পোর্টাল যে আছে সেই পোর্টালটি খুলে নেবেন। এই পোর্টালের লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ক্লিক করে চলে আসবেন। তো এই পেজটিকে আমরা এখান থেকে কেটে দেব। এবার কেটে দেওয়ার পরে নতুনভাবে আবেদন করার জন্য কিছুটা পরিবর্তন আনা হয়েছে। তো এবার আমরা এখান থেকে এস্টাবলিশমেন্ট যে অপশনটি আছে এখানে চলে আসব। এখানে আসার পর আমাদেরকে ইউনিট তৈরি করতে হবে, অর্থাৎ আপনার যে ব্যবসাটি হবে সেই ব্যবসার তথ্যটি প্রথমে ফিল করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে খুলে গেছে অ্যাড ইউনিট অথবা এস্টাবলিশমেন্ট ইনফরমেশন, অর্থাৎ আপনার ব্যবসার ইনফরমেশন এখানে এখন ফিল করতে হবে। তো প্রথমে কি আছে, এন্টার ইউনিট অথবা এস্টাবলিশমেন্ট নেম, অর্থাৎ আপনি যে সংস্থাটি খুলছেন বা যে স্টোরটি খুলবেন সেই স্টোরের যে নামটি দেবেন সেই স্টোরের নামটি এই ঘরে ফিল করবেন। এরপরে আছে হলো ক্যাটাগরি। ক্যাটাগরি বলতে আপনার যে সংস্থাটি বা আপনার যে স্টোর আছে সেই স্টোরের ক্যাটাগরি আপনাকে এখন নিতে হবে। সেটি ছোট, বড়, মিডিয়াম, মাঝারি বা লার্জ যেটি হবে সেটি এখান থেকে নিয়ে নেবেন। তারপরে আছে হলো নিউ অথবা এক্সিস্টিং ইউনিট। যদি আপনারটি পুরনো হয়ে থাকে তাহলে তো এক্সিস্টিং থাকবে বা আপনি তো রিনিউ করবেন। যেহেতু আমি এখানে নতুন ট্রেড লাইসেন্স আবেদন করা দেখাবো, তো আমি এখান থেকে নিউ নিয়ে নিচ্ছি। এরপরে আপনি যে দোকানটি খুলছেন সেই দোকানটিতে কত টাকা ইনভেস্ট আপনি করলেন সেই ইনভেস্ট অ্যামাউন্টটি এই ঘরে লিখবেন। লেখার পরে 0.00 অবশ্যই দেবেন। তারপরে আছে হলো টার্ন ওভার। তো নতুন দোকানে কোনো টার্ন ওভার এখন অবধি হয়নি, তো সেই ক্ষেত্রে এটি ব্ল্যাঙ্ক থাকবে। এরপরে আছে হলো ওয়েদার ওনার ইন্ডাস্ট্রি ইজ ফিমেল। আপনার যে সংস্থাটি আছে বা যে স্টোরটি খুলে সেই স্টোরটি কি যে মালিক বা যে ওনার সে কি ফিমেল? যদি ফিমেল হয়ে থাকে তাহলে ইয়েস অপশনে ক্লিক করবেন, যদি মেল হয়ে থাকে তাহলে নো অপশনে ক্লিক করবেন। তো আমার ক্ষেত্রে এটি ফিমেল হবে, তো ইয়েস অপশনে ক্লিক করব। এরপরে এখানে আছে হলো সিলেক্ট ওনারশিপ টাইপ। এখানে আপনাদের ওনারশিপ কি ধরনের সেটি নিয়ে নিতে হবে। তো এখানে প্রাইভেট হবে, তো প্রাইভেট নিয়ে নিচ্ছি। আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি নিয়ে নেবেন। তারপরে আছে হলো ওনারশিপ সিলেক্ট, অর্থাৎ ওনারশিপ হচ্ছে আপনি আর প্রোপাইটার, পার্টনারশিপ, জয়েন্ট অথবা আদার্স বা ফ্যাক্টরি ম্যানেজার। আপনার সংস্থাটি যেটি হবে ওনারশিপ সেই হিসাবে নিয়ে নেবেন। তো আমার ক্ষেত্রে এটি প্রোপাইটার নিয়ে নেওয়া হবে। এরপর আছে হলো প্রোপাইটার, অর্থাৎ এখানে যে মালিক আছে সেই মালিকের প্যান নাম্বারটি লিখে দিতে হবে। এরপরে এখানে আছে হলো এস্টাবলিশমেন্ট অ্যাড্রেস। আপনার আধার কার্ডে যে পিনকোডটি আছে সেই পিনকোডটি এখানে ফিল করবেন। ফিল করার পর ডিস্ট্রিক্ট অটোমেটিক চলে আসবে। আপনি এখান থেকে সাব ডিভিশন নিয়ে নেবেন, এরিয়া নিয়ে নেবেন, ব্লক নিয়ে নেবেন, পঞ্চায়েত নিয়ে নেবেন, পুলিশ স্টেশন নিয়ে নেবেন, পোস্ট অফিস নিয়ে নেবেন। আর আধার কার্ডে যে সম্পূর্ণ অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি এই নিচের ঘরে ফিল করে অ্যাড এস্টাবলিশমেন্ট অপশনে ক্লিক করবেন। আমাদের স্টোরের তথ্য কিন্তু সম্পূর্ণভাবে ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ক্যাপ জেনারেট করব। ক্যাপ জেনারেট করার জন্য আমাদেরকে অল এস্টাবলিশমেন্ট অপশনে চলে আসতে হবে। অল এস্টাবলিশমেন্টে ক্লিক করার পর আপনি কিন্তু এখান থেকে আপনি যতগুলো ট্রেড লাইসেন্স তৈরি করেছেন প্রত্যেকটি ট্রেড লাইসেন্সের এস্টাবলিশমেন্ট নেম দেখতে পারবেন। তো এইমাত্র আমি যেটি অ্যাড করলাম সেটি কিন্তু এখানে শো করছে। ট্রেড লাইসেন্সটি আবেদন করার জন্য আমাদেরকে এখন এখান থেকে ডান দিকে অ্যাড নিউ সার্ভিস অপশনে ক্লিক করতে হবে। অ্যাড নিউ সার্ভিসে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার স্টোরের নামটি শো করবে এবং এবার আমরা এখান থেকে সার্চ অপশনে লিখবো হচ্ছে ট্রেড লাইসেন্স বা ট্রেড লিখবো। ট্রেড লিখে যখনই আমরা পেজটাকে একটু উপর দিকে উঠাবো দেখতে পাবো এখানে আছে হলো পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট P&D অপশনটি চলে আসবে। আমরা এখান থেকে এই অপশনটিতে সিলেক্ট করে ক্রিয়েট ক্যাপ অপশনে ক্লিক করব। এবার কিন্তু এখানে দেখুন লেখা চলে এসছে বিজনেস রেফারেন্স নাম্বার, অর্থাৎ ক্যাপ আইডি সেখানে শো করছে এবং অ্যাপ্লাই অনলাইন অপশনটি শো করছে। এবার আমরা এখান থেকে ট্রেড লাইসেন্সটি আবেদন করতে পারবো। তো এখান থেকে অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করার পর আপনার কাছে ইউনিট ইনফরমেশন খুলে চলে আসবে। তো দেখতে পাবেন এখানে আপনার দোকানের নাম শো করবে, প্যান নাম্বার শো করবে, কিছু কিছু তথ্য আপনাকে ফিল করতে হবে, যেমন ইউনিট, আপনার এরিয়া টাইপ, আপনার এরিয়া, এই কিছু কিছু জিনিস আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো তারপর সবার শেষে আছে হলো সিলেক্ট সেক্টর, অর্থাৎ যদি আপনি এখানে ক্লিক করেন আপনার যে স্টোরটি বা আপনি যে শপটি খুলবেন সেটি কি টাইপ
এটা এখান থেকে নিয়ে নিতে হবে। যদি এই সমস্ত যে লেখাগুলো আছে যদি এর মধ্যে থেকে কোনো কিছু না হয়ে থাকে তো আপনি এখান থেকে আদার্স করে দেবেন, আর যদি এখানকার মধ্যে কোনো কিছু হয়ে থাকে তাহলে সেটি নিয়ে নেবেন। আমি এখান থেকে আদার্স করে দিচ্ছি। আদার্স করার পর এখানে নিচে আছে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, অর্থাৎ একটি গিভেন কনসার্ন অপশন আছে, তো এখান থেকে টিক চিহ্নতে টিক করে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে প্রেস করবেন। সাবমিট করার পর আপনার কাছে এবার হচ্ছে ডিটেলস অফ প্রপোজ ট্রেড, অর্থাৎ আপনার যে ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, আপনার ট্রেড নেম অটোমেটিক এখানে শো করবে। যদি শো না করে তো ম্যানুয়ালি নিয়ে নেবেন। এরপর আছে হলো সিলেক্ট ট্রেড টাইপ, অর্থাৎ আপনি আপনার শপে কি ধরনের বিজনেস করবেন সেটি এখান থেকে নিতে হবে। তো সেটি নেওয়ার জন্য উপরে সার্চ অপশন থেকে আপনি যে ধরনের বিজনেস করবেন এখানে লিখবেন, লিখলে পরে সেই ট্রেডগুলো শো করবে। এক এক করে আপনি এই যে পাশে টিক চিহ্ন অপশন আছে, টিক চিহ্ন করে সিলেক্ট করে নেবেন। তো আমার এখানে যেহেতু ভক্ত পান ভান্ডার, অর্থাৎ পানের একটি দোকান হবে, তো এই পানের দোকানের মধ্যে থেকে আমি যে সমস্ত কাজগুলো করতে পারবো সেরকম 5টি অপশন আমি নিয়ে নিয়েছি। এরপর আছে হলো অ্যাড্রেস ডিটেলস, এখান থেকে আপনার অ্যাড্রেসটি লিখে দিতে হবে, অর্থাৎ ভিলেজ, সংসদ, পাড়া, পোস্ট অফিস, পুলিশ স্টেশন সবকিছু আপনি লিখে দিবেন। লিখে দেওয়ার পরে অ্যাপ্লিকেন্ট ডিটেলস, অর্থাৎ ওনারের তথ্য এখানে ফিল করতে হবে। তারপর আছে হলো অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট সেম অ্যাজ অ্যাভাব, উপরে যে অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস লিখলেন সেটি যদি সেম হয়ে থাকে তাহলে টিক বক্সে টিক করলে আর এখানে আপনার অ্যাড্রেস লেখার প্রয়োজন নেই। তারপরে আছে হলো বাউন্ডারি ডিটেলস, অর্থাৎ আপনার যে দোকানটি আছে বা যেখানে আপনি বসবাস করছেন সেই এরিয়ার বা আপনার বাড়ি বা দোকানের আশেপাশে চারদিকে কি আছে সেটা এখানে ফিল করতে হবে, অর্থাৎ পূর্বে, পশ্চিম, উত্তর, দক্ষিণে কি আছে সেটা এখানে ফিল করতে হবে। আপনার অর্গানাইজেশন ডিটেলস অটোমেটিক এখানে শো করবে, অর্থাৎ আপনার যে শপের নেম সেটা এখানে শো করবে। আপনার শপে কতগুলো এমপ্লয়ি আছে, অর্থাৎ কতগুলো কর্মচারী আছে সেটা এখানে লিখে দিবেন। ইনভেস্ট ইন লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে কত করেছেন সেটি দিয়ে দিবেন, আর তার থেকে আপনার কত টাকা ইনকাম হয়েছে সেই ইনকামটি এই ঘরে ফিল করবেন। এরপর আছে হলো ক্যাটাগরি অফ ফিস, আপনি এখান থেকে সেট অপশনে ক্লিক করলে দেখতে পাবেন অনেকগুলো অপশন আছে। তো আমি বলবো প্রথমে যে অপশনটি আছে নট পেইং প্রফেশনাল ট্যাক্স, আপনি যদি প্রফেশনাল ট্যাক্স পেমেন্ট করেন তাহলে আপনি নিচের অপশনগুলো থেকে নিয়ে নেবেন। আর যদি আপনার কাছে কোনো প্রফেশনাল ট্যাক্সের কোনো কিছু নেই বা আপনি একদম ফ্রেশ, অর্থাৎ কোনো কিছু এখন অবধি প্রফেশনাল ট্যাক্স পেমেন্ট করেননি, তাহলে নট পেইং প্রফেশনাল ট্যাক্স এই অপশনটিতে ক্লিক করবেন। তো তারপর দেখতে পারবেন এখানে ফিস অফ 3 বছরের জন্য, অর্থাৎ আপনি যে ট্রেড লাইসেন্সটি তৈরি করবেন আপনার পঞ্চায়েত এরিয়ার জন্য সেটি 3 বছরের জন্য হবে এবং তার জন্য আপনাকে 150 টাকা পেমেন্ট করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনার কাছে এই পেজটি খুলে আসবে। তো এখানে আপনি আইডি প্রুফ হিসাবে আধার কার্ড এবং ল্যান্ড রেকর্ড হিসাবে আপনার যে ট্যাক্সের কপি অথবা খতিয়ানটি আপলোড করতে পারেন। দুটোতেই কিন্তু পিডিএফে আপলোড করবেন। আপলোড হয়ে গেলে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। সাবমিট করার পর আপনার কাছে কিন্তু এবার প্রিভিউ পেজ খুলে চলে আসবে, অর্থাৎ আপনি যে তথ্যগুলো এতক্ষণ ধরে ফিল করলেন সেগুলোকে আরেকবার রিচেক করার অপশন আপনি পেয়ে যাচ্ছেন, সেটি হচ্ছে প্রিভিউ। তো এবার আপনি এখান থেকে আই হেয়ার বাই ডিক্লেয়ার এই অপশনটিতে টিক চিহ্ন করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার কিন্তু অ্যাপ্লিকেশন সেভ হয়ে গেছে, আর অ্যাপ্লিকেশনের যে পার্ট অর্থাৎ যে তথ্যগুলো আপনি ফিল করলেন সেটি কিন্তু কমপ্লিট দেখাচ্ছে। এবার যে কাজটি করতে হবে সেটি হলো ফিস পেড করতে হবে, অর্থাৎ 150 টাকা যে দেখালাম 3 বছরের জন্য আপনি লাইসেন্সটি পাবেন, সেই লাইসেন্সের ফিস এখন আমাদেরকে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য আমাদেরকে আবার ড্যাশবোর্ডে চলে আসতে হবে, অর্থাৎ উপরে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন নিচের দিকে আর কি এবার অ্যাকশন অপশন পাবেন। অ্যাকশন অপশনের নিচে পে নাও বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে প্রসিড ফর পেমেন্ট এই অপশনে ক্লিক করবেন। এবার আপনি এখান থেকে পেমেন্ট অপশনটি পেয়ে যাবেন। পেমেন্ট করার জন্য ইউপিআই অপশনটি আপনি ব্যবহার করতে পারেন, এছাড়াও ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমেও পেমেন্টটি করতে পারেন। আমি এখান থেকে ইউপিআই এর মাধ্যমে পেমেন্টটি করব, তার জন্য এই ইউপিআই লিঙ্কে ক্লিক করছি। ইউপিআই অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আপনার কাছে যেটি আছে অর্থাৎ ফোনপে, গুগল পে, ভীম, এখানে অনেকগুলো অপশন আপনি পাবেন। তো আপনার কাছে যেটি আছে সেটি দিয়ে আপনি এখান থেকে পেমেন্টটি করে দেবেন। আমাদের পেমেন্টটি কিন্তু হয়ে গেছে। তো পেমেন্টটি হয়ে যাওয়ার পর রিডাইরেক্ট হয়ে যখন মেন পেজে যাবে, তো মেন পেজে যাওয়ার পরিবর্তে পেজটি কেটে গিয়ে লগইন পেজে চলে এসেছে। তো এখন আমাদেরকে আবার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা ফিল করে মেন পেজে যেতে হবে। পেমেন্টটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি সার্টিফিকেটটি দেখতে পারবেন, নিচে লেখা আসবে ডাউনলোড সার্টিফিকেট। তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখতে পাবেন সার্টিফিকেটটি কিন্তু পিডিএফে ডাউনলোড হয়ে যাবে এবং সেটি কিন্তু আপনার ব্রাউজারে খুলে আসবে। তো এটি হলো সেই ট্রেড লাইসেন্স, অর্থাৎ আপনার ব্যবসার একটি শংসাপত্র।
তো এই সার্টিফিকেটটি ডাউনলোড করে আপনি আপনার দোকানে রাখতে পারেন, অথবা কাস্টমারের জন্য আবেদন করে থাকলে কাস্টমারকে প্রিন্ট আউট করে দিয়ে দিতে পারেন। আশা করি বুঝতে পারলেন নতুন উপায়ে কিভাবে ট্রেড লাইসেন্স আবেদন করবেন। যদি এই তথ্যটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব এবং কিছু পরিমাণে শেয়ার করবেন।